বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত, আমি আল্লাহর রাসূল ঘোষণা দিচ্ছি, আল্লাহি বাল্লাহি তাল্লাহি আল্লাহি নাফসি বিয়াদি, যার হাতে আমার জীবন, আমি তার নামে শপথ করে বলছি, আমার মেয়ে ফাতিজার হাত আমি কেটে ফেলতাম। শরীয়তের ক্ষেত্রে কোনো ছাড় নাই, এটাকে বলা হয় হদ প্রয়োগ করা। তো ওই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শরীয়তের হদ পাওয়ার যোগ্য, ক্ষমা না যোগ্য অপরাধ করে ফেলেছি, আমাকে শাস্তি দেন। তার মানে সে এমন কাবিরা গুনাহ করেছে যে কাবিরা গুনার কারণে তার শাস্তি ওয়াজিব হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন জানেন? রাসূল বললেন, হে আমার সাহাবী, তুমি কি এই যে আমাদের সাথে এখন জামাত হলো, জামাতে কি নামাজ আদায় করেছো? বলে, জি ইয়া রাসূলুল্লাহ, আমি জামাতে নামাজ আদায় করেছি। ও আমার সাহাবী, সাক্ষী থেকে যাও, শরীয়তের হদ তোমার উপরে ফরজ হয়েছে বটে, কিন্তু এই জামাতের সাথে নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছে। বুঝতে কি পারছেন আপনারা বিষয়টা? তাহলে যদি আমাদের কাবিরা গুনাহ হয়েও যায়, জামাতে যদি ওই ব্যক্তি নামাজ আদায় করে, এই জামাতে নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাবিরা গুনাহ মাফ করে দিবেন। এই সুযোগ হেলাই মিস করা যাবে না, জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। সম্মানিত হাজরিন, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের ব্যাপারে এত সতর্ক করেছেন, এত উৎসাহ দিয়েছেন। এই নামাজ কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত আদায় করে, তার জীবন আসলে পাপ থাকবার কথা নয়। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেই ব্যক্তি নামাজ আদায় করবে, এই নামাজটাকে ফাহেসা এবং গরিহিত কাজ থেকে বাঁচায়া দিবে। পড়ুন সুবহানাল্লাহ। আপনি তো বলবেন যে হুজুর, নামাজ যে ফাহেসা কাজ থেকে বাঁচাবে, এটা আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর কথা কি কখনো মিথ্যা হবে? বলুন তো। আল্লাহর কথা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত প্রাণী কথা বলে তার নিজস্ব ভাষায়, সমস্ত কথাকে যদি এক জায়গায় করা হয়, আমার আল্লাহর কথার চাইতে উত্তম হবে? আমাদের কথার মধ্যে ফাঁক ফোকর থাকে, মিথ্যা সত্যের মিশ্রণও থাকে, অনেকভাবে ছলনার সাথে আমরা কথা বলি। আল্লাহ কি কোনো ছলনা করে কথা বলেন? সম্মানিত হাজরিন, সেই আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ সমস্ত খারাপ এবং ফাহেসা কাজ থেকে মানুষকে দূরে রাখে। তাহলে সমস্ত খারাপ ফাহেসা কাজ কি? যেমন আপনাদেরকে বলি, আমাদের কথায় কথায় মিথ্যা বলা হয়, মিথ্যা হচ্ছে একটা ফাহেসা কাজ। আমরা সুদের সাথে অভ্যস্ত, সমাজে কেউ সুদ খাচ্ছি, কেউ সুদ নিচ্ছি। আপনি কি মনে করছেন যে এই আমরা যারা মসজিদে হাজির হয়েছি, এখানে কেউ সুদের সাথে জড়িত নাই? মনে হয় আপনারা রাগ করছেন। বলতে গেলে আমরা সকলেই সুদের সাথে জড়িত আছি, কেউ খাচ্ছি, কেউ দিচ্ছি। সম্মানিত হাজরিন, এই সুদ অত্যন্ত মারাত্মক পাপ। সুদের 33টা গুনাহ আছে, একটু ভালো করে খেয়াল করেন। সুদে 33টি গুনাহ আছে, তার মধ্যে সব চাইতে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে 33 বার করে জেনা করা। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এত আস্তে বললেন কেন? জেনা তো একটা অপরাধ, কিন্তু আপন মায়ের সাথে যে শব্দটা উচ্চারণ করা যায় না, আল্লাহ রাসূল বলেছেন, এটা আমার কথা না। এত নিকৃষ্ট পাপ আমরা দৈনন্দিন করছি, আল্লাহর কাছে কোন ঈমান নিয়ে দাঁড়াবো আমরা? এটা হলো সর্বনিম্ন পাপ, মায়ের সাথে নিকৃষ্ট কাজ করা। আর সব চাইতে বড় পাপ 33টি পাপের মধ্যে এই সুদের সব চাইতে বড় পাপ হচ্ছে আল্লাহ একদিকে আর আপনি আর একদিকে আল্লাহর বিরুদ্ধে ডাইরেক্ট অস্ত্র ধরেছেন যে আমি আল্লাহর বিরুদ্ধে লড়ছি। নাউযুবিল্লাহ জোরে বলেন। তাইলে সুদ যে খাবে আর সুদ যে দেবে, সব চাইতে বড় গুনাহ 33টি গুনার মধ্যে ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে অস্ত্র নিয়ে লড়াই করা।
যে লড়াইটা করেছে ফেরাউন, যে লড়াই করেছে নমরুদ, যে লড়াই করেছে আবু জেহেল, এবং আবু জেহেল বদরের প্রান্তরে সে নিহত হয়েছে, হত্যা হয়েছে আল্লাহর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। এত বড় পাপ আপনি করছেন আর নিজেকে দাবি করছেন ইন্নী মুসলিমুন, আমি মুসলিম। এটা কোথায় পেয়েছেন আপনি? রাগ করলেন আপনারা? আমার বলার কাজ বললাম, আমল করার দায়িত্ব আপনাদের। তাহলে এই সমস্ত কাজগুলি হচ্ছে নিকৃষ্ট কাজ। আল্লাহ পাক বলছেন কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, যে নিশ্চয় ইন্না সলাতা, ইন্না শব্দটা আল্লাহ পাক আগে নিয়ে এসেছেন এই আয়াতের আগে। ইন্না, আন্না, কানা, লাকিন্না, লাইতা, লা, আল্লাহ, এই 6টি শব্দ আরবি ব্যাকরণেরকে বলা হয় আল হরফুল মুকাত্তাত, যে এই শব্দগুলি দিয়ে নিশ্চয়তা প্রয়োগ করা হয়। যে ইন্না সলাতা, নিশ্চয় নামাজ, আল্লাহ নিশ্চয়তা প্রদান করে বলছেন যে অবশ্যই অবশ্যই যে নামাজ আদায় করবে সে কখনো ফাহেশা কাজ করতে পারবে না, কোনো ধরনের পাপ তাকে স্পর্শ করতে পারবে না। এখন আপনারা বলবেন হুজুর আল্লাহর কথা তো সত্য, নামাজ তো আমরা পড়ছি কিন্তু সুদ থেকে তো বের হতে পারলাম না। সুদ তো আমাকে ঘিরে ধরেছে, জেনা তো আমাকে ঘিরে ধরেছে, মিথ্যা কথা তো আমাকে ঘিরে ধরেছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই, ওয়ালান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকেলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদায়। সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষীদাতা কয়জন হলো? 4 জন। এই 4 জন ছাড়া কিন্তু সুদ প্রতিষ্ঠিত হয় না সাধারণত। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, ডাইরেক্ট যার কাছে টাকা আছে আত্মীয়তার খাতিরে আপনাকে ডাইরেক্ট দিয়ে দিতে পারে বিশ্বাসের খাতিরে, কিন্তু সে সুদ খাচ্ছে, এটা এক ধরনের। তাহলে সুদ দাতাও হলো, সুদ গ্রহীতাও হলো। আবার ব্যাংকে যখন আপনি সুদ নিতে যাবেন তখন সেখানে আবার গ্যারেন্টার লাগবে, যে তুই যদি টাকা শোধ করতে না পারিস তাহলে পারে এমন একজনকে নিয়ে আয়, সে টাকা দিতে বাধ্য থাকিবে, এটাকে বলা হয় গ্যারেন্টার। তাহলে সে হলো কি? সাক্ষী, সাক্ষীদাতা। আর যিনি লিখছেন আনন্দের সাথে ব্যাংকে বসে বসে যে উনাকে এত পার্সেন্ট সুদ দেওয়া হলো, এত পার্সেন্ট ওনার নামে বরাদ্দ করা হলো, আপনি মনে করছেন যে ডাইরেক্ট জান্নাতে গিয়ে ঢুকে যাবেন। জান্নাতে তো মামা বাড়ি না। আল্লাহ রাসূল বলেছেন, এটা আমার কথা না। তিনি বললেন যে সুদের লেখক, সুদের সাক্ষীদাতা, সুদদাতা, সুদ গ্রহীতা সমান অপরাধী। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে এরা 4 জনই অভিশপ্ত। এখান থেকে বের হতে হবে। আমার বাবাজিরা, কথা প্রসঙ্গে আপনাদেরকে বলে দেই, 3 বেলা আমাদের খেতে হয়, 3 বেলার প্রয়োজনে 2 বেলা খান। আল্লাহর রাস্তে যদি সুদের কারবারের সাথে কেউ জড়িত থাকে সেখান থেকে বের হয়ে আসেন। আল্লাহর কাছে খাঁটি দিলে তাওবা করেন। আপনি যে সুদের টাকা খাটাচ্ছেন, এই টাকা সুদে না খাটিয়ে আপনি ব্যবসায় খাটান। যেমন উপমা দিই, আপনার 15 লক্ষ টাকা আছে, এই 15 লক্ষ টাকায় 3 লাখ করে যদি একটা দোলনা পাওয়া যায়, তাহলে কয়টা দোলনা পাওয়া যায়? 5টা দোলনা পাওয়া যায়। দৈনিক যদি আপনি দোলনার সাথে কন্ট্যাক্ট করেন, ভাই আমাকে 500 টাকা দৈনিক দিতে হবে, তুমি যা ইনকাম করবা, ওটা তো আমার সমস্যা নাই, এটা কিন্তু জায়েজ আছে, অসুবিধা নেই। সমান সমান করতে পারেন, যে যেটাতে রাজি হয়। তাহলে আপনি এই যে 15 লক্ষ টাকা দিয়ে 5টা দোলনা কিনলেন, 5 জন চালককে দিয়ে দিলেন, দিন শেষে আপনাকে এসে যে হাদিয়াটা উঠায় দিবে, এটা আপনার জন্য জায়েজ। ব্যবসার পণ্য কিনে সেই আলোকে পয়সা আসা হচ্ছে, এটা হালাল ব্যবসা। আর সুদটা হচ্ছে যে ডাইরেক্ট টাকা দিয়ে টাকা। বাড়িতে বসে আছে, বিছানায় শুয়ে পায়ের উপর পা রেখে সিগারেটের টান মারছে, একজন ব্যক্তি এসে ঢুকলো, বলল যে আমার 2 লক্ষ টাকা লাগবে। সিগারেটের টান মারতে মারতে বললেন যে 10% দেওয়া লাগবে, 20% দেওয়া লাগবে, টাকা নিয়ে যান। আপনি টাকা দিয়ে দিলেন। এই যে বালিশে শুয়ে শুয়ে টাকা দিয়ে টাকা আসা, এর নাম হচ্ছে সুদ। আর ব্যবসা এমন একটা জিনিস, সেখানে লাভও হতে পারে, লসও হতে পারে। আপনি একটু ভালো করে খেয়াল করেন তো, 15 টাকা ইনভেস্ট করে, 15 লক্ষ টাকা ইনভেস্ট করে 5টা দোলনা কিনলেন। 5টা দোলনাতে যদি আপনাকে 500 করে টাকা দেয়, কত টাকা হয়? হ্যাঁ,
250 টাকা হয়, তাই না? 2500 টাকা হয়। 2500-কে 30 দিয়ে গুণ করেন তো কত হয়? 3 দুগুণে 6, প্রায় 70,000-এর কাছাকাছি চলে আসছে নাকি মাসে? আচ্ছা, আপনার বেঁচে থাকার জন্য খাওয়া পড়া, স্ত্রী, সাংসারিক খরচ চালাতে এখনকার মাসে যতই দ্রব্যমূল্যের দাম বেশি হোক 70,000 কি মাসে খরচ হবে? হবে? তাহলে এত লোক কেন ভাই? আপনি কি চিন্তা করেছেন এই মুহূর্তে ডাকটা যদি চলে আসে আল্লাহকে গিয়ে কবর আপনি কি জবাব দেবেন? সম্মানিত হাজরিন, সময় শেষ হয়ে আসলো, সময় আর নাই। আজকে আপনাদেরকে অনুরোধ করব যে আল্লাহ পাক যে সুদকে হারাম করেছেন এবং সুদের 33টা গুনার মধ্যে 2 মাথার 2টা গুনাহ বললাম আপনাদেরকে, এই 2টা গুনার কোনটাকে গ্রহণ করার মতো? আস্তাগফিরুল্লাহ, ভাবতে অবাক লাগে। আমি আল্লাহর বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ করব, ইট ইজ ইম্পসিবল। এটা আমার ঈমানে বাধা দেয়, অসম্ভব। যে আল্লাহকে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে আল্লাহর বিরুদ্ধে আমি অস্ত্র নিয়ে লড়াই করছি, এর চাইতে খাঁটি মুনাফিকি মুসলমানদের জন্য আর কিছু হতে পারে না। সম্মানিত হাজরিন, সব কিছুকে মুছে ফেলেন, চলে যেতে হবে। তো ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আপনাকে আমাকে চলে যেতে হবে। অতএব কয়দিনের বাহাদুরি, এই সমস্ত গুলাকে তাচ্ছিল্য করে একতলা বিল্ডিং আছে 2 তলা বানানোর জন্য আমি শুধু অভ্যস্ত হয়ে গেলাম। দরকার নাই ভাই। কবরের মাটি কতটুকু? 3.5 হাত নিচে, মাত্র 1.5 হাত ওষার কবরের মধ্যে লম্বা সময় ধরে আপনি থাকবেন। আর আপনার 10 ফিট বাই 12 ফিট ঘরের মধ্যেও আপনার গোছাচ্ছে না, পোষাচ্ছে না। হাই হাই হাই, কি আপনি ভাবছেন? কি শিক্ষা দিচ্ছেন সমাজকে? কি শিক্ষা আপনার স্ত্রী আপনার কাছ থেকে, আপনার সন্তান আপনার কাছ থেকে কি শিখছে? একটু ভেবে দেখবেন। আর নিজেকে কিভাবে মুসলমান পরিচয় দেন এটাও একটু ভেবে দেখবেন। আপনাদেরকে খুব মনে বেশি কষ্ট দিয়ে ফেললাম। আপনারা বলুন তো, জ্বর হলে আমরা প্যারাসিটামল খাই, তাই না? প্যারাসিটামল ট্যাবলেটটা খুব বড় ট্যাবলেট, চকলেটের মতো। এই প্যারাসিটামল ট্যাবলেটটা কি মিষ্টি না তিতা? বলেন, তিতা না? হয়তোবা অনেকের অভিজ্ঞতা নাই, আজকে গিয়ে খাওয়ার পরে একটু মুখে দিয়ে চুষে খাবেন। যেটি ভাই ভিতরে ভাত খেয়েছিলেন, গোস্ত পোলাও, সব মুহূর্তের মধ্যে বের হয়ে যাবে। তাহলে আপনি অ্যান্টিবায়োটিকও যদি খান, এটা তিতা ওষুধ না মিষ্টি ওষুধ? তিতা ওষুধ। অনেক অ্যান্টিবায়োটিক সিরাপ বাচ্চাদেরকে দিলে বাচ্চারা বমি করে ফেলে তিতার জন্য। তাহলে এই তিতা জিনিস আপনি কেন খাচ্ছেন? যে যাতে করে আপনার অসুখ দূর হয়ে যায়। কোরআন হাদিসের আলোচনা কখনো সরব, কখনো নীরব, কখনো সরস, কখনো নিরস, কখনো আপনাকে আনন্দ দিবে, কখনো আপনাকে কাঁদিয়ে ছাড়বে। এর নাম হচ্ছে আল কোরআন। এই জন্য আপনাকে এইভাবেই সিদ্ধান্ত নিতে হবে যে সামি'না ওয়া আতা'না, মুসলমানদের দায়িত্ব হচ্ছে শুনলাম আর মেনে নিলাম। আমি শুনেছি মিথ্যা কথা বলা হারাম, আল্লাহ আজ থেকে আর মিথ্যা বলবো না। আমি শুনেছি সুদ হারাম, আজ থেকে আমি আর সুদের ব্যবসা করব না। প্রশ্ন করতে পারেন যে হুজুর, আজ থেকে তওবা করব যে সুদ আর নিব না, কিন্তু যে টাকাগুলো সুদে চলে এসেছে করবোটা কি? এটা বলি আমি, সময় যেহেতু শেষ হয়ে গেছে শেষ করে দিচ্ছি, প্রসঙ্গক্রমে বলে ফেলি। বিষয়টি হচ্ছে, আপনি যদি খাঁটি দিলে তওবা করেন, আগে যা খরচ করে ফেলেছেন সেই জন্য আল্লাহ ওগুলো মাফ করে দিবে। কিন্তু যা আপনার নিয়ন্ত্রণে আছে, যে এতটা টাকা সুদের নিয়ন্ত্রণে এসছে, আর আগের যদ্দূর আপনার মনে আছে, যদি দেওয়ার ক্ষমতা থাকে দিয়ে দিবেন। কিন্তু পদ্ধতিটা কি হবে? পদ্ধতি হবে, যেই সুদের টাকাটা মূলধনের বাইরে গচ্ছিত আছে, এই টাকাটি নেকির আশা করা ছাড়া, নেকির নিয়াত ছাড়া গরিবদের মধ্যে আপনি বিলাইয়া দিবেন। নেকিরও আশা করা যাবে না। আপনি পাপ কাজ করবেন, আবার বললেন আল্লাহ নেকি দাও, নেকি দাও। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ আপনাকে মাফ করছে, কিন্তু একটা শর্তে, যে ঠিক আছে পাপ করেছিস, এই জন্য আমার কাছে নেকি চাইতে পারবি না, এটা নোংরা জিনিস, তাড়াতাড়ি সরা সরা। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এই সুদের টাকা যা গচ্ছিত আছে তা আপনাকে এটাকে নেকির আশা ছাড়াই দান করে দিতে হবে। তবে হ্যাঁ, আপনি কি মনে করছেন যে আমি এই মুহূর্তে তাওবা করলে তাওবা কবুল হবে না? হ্যাঁ, তাওবা কবুল হয়ে যাবে। আপনি এখনই অন্তর থেকে ফ্রেশ দোয়া করেন যে আল্লাহ, আমি এই মুহূর্তে তওবা করছি, আমি আর কোনোদিন সুদ খাবো না। আল্লাহ তাআলা আপনাকে গ্রহণ করে নেবেন। তবে মাথায় রাখবেন, ওই যে আপনার আরেকটা আমল বাকি আছে, যে সুদের টাকাটা বিনা শর্তে দান করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত দান না করবেন, এই পাপের অংশটা আপনাকে জ্বালাতন করতেই থাকবে। কথা ক্লিয়ার? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের পাবন্দি করুন। আর লাস্ট কথা যেটা, যায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ফাহিশা এবং খারাপ কাজ থেকে দূরে থাকে। এটা কিভাবে থাকে?
যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায় আসামির মতন দুইটি হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ এই যে কাম ধরলাম, আমি তোমার মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছি, আমি কাম ধরলাম আর এই কথা বলছি যে আল্লাহু আকবার, আল্লাহ মহান, তুমি পবিত্র, তুমি যত কথা আমাদের হক বলেছো সব আমি গ্রহণ করে নিলাম আর এই কাম ধরে তাওবা করছি, আর জীবনে কোনোদিন খারাপ কাজ করব না। আসলে তাকবীর তো শুধু দিয়ে উঠে হাত বেঁধে ফেললাম, এই তাকবীর কেন উঠালাম এটার তো মর্ম আমরা জানি না। ইনশাআল্লাহ সামনে এটা আলোচনা করব, যেহেতু এটা সময় এখন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং আমলের সাথে রাখুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।